বহুভাবে ও নানা কথাচ্ছলে শ্রীমায়ের সাথে ঠাকুরের সম্পর্ক প্রকাশ হয়ে থাকলেও সম্পর্কের অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করেছিল ঠাকুরের শ্রীমাকে ষোড়শী পূজা করার মাধ্যমে। ফলহারিণী কালী পূজার দিন শ্রীমাকে ঠাকুর কিভাবে ষোড়শী পূজা করেছিলেন, আজকের এই ভিডিওতে আমরা সেই মহাপবিত্র দিনটির কথা জানব। মায়ের দক্ষিণেশ্বরে আগমনের পর প্রায় 2 মাস ঠাকুর তাঁর সাথে এক শয্যায় শয়ন করে মায়ের পবিত্রতা সম্পর্কে সম্পূর্ণ সন্দেহ মুক্ত হয়েছিলেন। এরপর ঠাকুরের মনে শ্রী শ্রী মাকে জগদম্বা রূপে পূজা করার বাসনা হয়েছিল। সে কথা তিনি শ্রী শ্রী মাকে আগেই জানিয়ে রেখেছিলেন, কিন্তু অপর কেউ সে কথা জানত না। এরপর এলো সেই মহাদিন 1872 সালের 5ই জুন, বাংলার 1279 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ। ফলহারিণী কালী পূজার দিন অমাবস্যা তিথি। ঠাকুর দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে ষোড়শী পূজার জন্য ভাগ্নে হৃদয়কে সমস্ত জোগাড় করতে বললেন, আর কালী মন্দিরের বিশেষ পূজার ভার তাঁকে দিলেন। ভাগ্নে হৃদয় দুপুর থেকে যথাসম্ভব আয়োজন করে সন্ধেতে মন্দিরে চলে গেলেন। এরপর ঠাকুরের খুড়তুতো ভাইপো দিনু পূজারী রাধাগোবিন্দ মন্দিরের সন্ধ্যা আরতি শেষে ঠাকুরের ঘরে এসে অবশিষ্ট আয়োজন করলেন। সমস্ত পূজার দ্রব্য যথাস্থানে সাজানো হল। আরাধ্য দেবীর কোনো প্রতিমা না থাকলেও তার জন্য আলপনা দেওয়া বেদী চৌকি ঠাকুরের চৌকির উত্তরে পূজারীর আসনের সামনে রাখা হল। সমস্ত আয়োজন শেষ করতে রাত্রি 9টা বেজে গেল। তারপর দিনু পূজারী নিজের ঘরে চলে গেল। এরপর শ্রীমা ঠাকুরের পূর্ব নির্দেশ মতো তাঁর ঘরে এলেন। ঘরে এসে মা একমনে ঠাকুরের পূজা দেখতে লাগলেন। ঠাকুর পূর্বমুখে পূজারীর আসনে বসেছিলেন। মন্ত্রোচ্চারণ করে পূজা দ্রব্য সকল শোধনের পর ঠাকুর যথাবিধি পূর্বকৃত্য শেষ করলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট আসনে বসার জন্য ইঙ্গিত করলেন। শ্রীমা তখন কোনো প্রশ্ন না করে মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিম দিকে মুখ করে ঠাকুরের সামনের আসনে বসলেন। এরপর ঠাকুর মাকে নতুন কাপড় সিঁদুর ও আলতা পরিয়ে দিলেন। তারপর মন্ত্রপুত কলসির জল নিয়ে মায়ের গায়ে ছিটিয়ে দিয়ে মায়ের কানে মন্ত্র উচ্চারণ করলেন। তারপর ঠাকুর বললেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতক ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর। ঠাকুর এ কথা বলতেই মুহূর্তের মধ্যে শ্রীমা অর্ধবাধ্য হয়ে পড়লেন। পরে ঠাকুর শ্রী শ্রী মায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করে তাকে সাক্ষাৎ দেবীজ্ঞানে ষোড়শ উপাচারে পূজা করলেন। পূজার শেষে ঠাকুর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। একটা মিষ্টি থেকে কিছুটা ভেঙে নিয়ে ঠাকুর নিজের হাতে করে শ্রীমাকে খাইয়ে দিলেন। আর ঠিক তার পরেই বাহ্যজ্ঞান শূন্য শ্রীমা প্রথমবারের জন্য সমাধিস্থ হয়ে পড়লেন। এইভাবে দীর্ঘকাল সময় গিয়ে যখন প্রায় মধ্যরাত, তখন আবার মায়ের অর্ধবাহ্য দশা ফিরে এল। মা দেখলেন ঠাকুর ভাব সমাধিস্থ হয়ে দেবীকে আত্মনিবেদন করলেন। তারপর নিজের সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে শ্রী শ্রী মাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী, হে ত্রিনয়নী, হে শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হল। পূজা শেষে ঠাকুর শাড়ি শাঁখা ইত্যাদি দ্রব্য মায়ের হাতে দিলেন। শ্রীমা জানতে চাইলেন এগুলো তিনি কি করবেন, কারণ তাঁর গুরুমা ছিল না যে তাকে দেবেন। ঠাকুর তখন শ্রীমাকে বললেন, তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। শ্রীমা পরে তাই করেছিলেন। পূজা শেষে নহবতের ঘরে ফিরে যাবার পথে মায়ের মনে পড়ল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরিয়ে দেওয়া হয়নি, তাই ঠাকুরের ঘরের দিকে তাকিয়ে মা মনে মনে প্রণাম নিবেদন করে নহবতের ঘরে ফিরলেন। ফলহারিণী কালী পূজায় ঠাকুরের শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার ঘটনা কোনো সামান্য বিষয় নয়। আসলে তা ছিল মূর্তিমতী
বিদ্যারূপিণী, মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা সম্বন্বিত ঠাকুরের একটি সাধনা এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে তাঁর স্বরূপের সাথে পরিচয় করিয়ে দিয়ে জনসমাজে সম্মানিত ও মহিমান্বিত করা, এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। ফলহারিণী কালী পূজায় ঠাকুরের শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার সমগ্র ঘটনা আজ আপনাদের জানালাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। জয়তু ঠাকুর মা স্বামীজির জয়।